এসআইআর আতঙ্কে আত্মঘাতী আগরপাড়ায় ব্যবসায়ী, এনআরসির ভয়ে মৃত্যুর অভিযোগ। জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে শুরু হচ্ছে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। এই ঘোষণা প্রকাশ্যে আসার পর থেকেই নাগরিকত্ব হারানোর আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বহু মানুষের মনে। সেই আতঙ্কের জেরে আত্মঘাতী হয়েছেন আগরপাড়ার এক ব্যবসায়ী বলে অভিযোগ। আগরপাড়ার 4 নম্বর মহাজাতিনগর এলাকার ওমা অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট থেকে মঙ্গলবার সকালে উদ্ধার হয় 57 বছরের ব্যবসায়ী প্রদীপ করের দেহ। স্থানীয় সূত্রে জানা গেছে, এনআরসি ও এসআইআর এর বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, মৃতের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে তিনি নিজের মৃত্যুর জন্য এনআরসিকে দায়ী করেছেন বলে জানিয়েছেন সমাজসেবী জয়দীপ ভৌমিক। ঘটনার খবর পেয়ে খড়দা থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর শর্মা ঘটনাস্থলে পৌঁছান। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া, স্তব্ধ স্থানীয় বাসিন্দারা। ফোন পাই যে এরকম গলায় দড়ি দিয়েছে প্রদীপদা। সঙ্গে সঙ্গে থানায় ফোন করি এবং বারণ করি দরজা ফরজা ভাঙতে। আমিও চলে আসি, থানার লোকও আসেন, এসে দরজা ভেঙে দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন। এবার নর্মালি যা অফিসিয়াল কাজকর্ম ওরা তদন্ত শুরু করে, আশেপাশে কাগজপত্র দেখতে দেখতে একটা দেখে যে খাতা উল্টানো রয়েছে। সেই খাতার কাগজগুলো দেখছে বিভিন্ন রকমভাবে এনআরসি সম্পর্কে লেখা থেকে একটা জায়গায় নিচের দিকে বড় করে লেখা, এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। একটু জড়ানো হাতের লেখা নিচের দিকে, কিন্তু বোঝা যাচ্ছে। ব্যাপারটা আমি ওই মুহূর্তে ছবি তুলিনি, কারণ এটা নিয়ে মৃত্যু নিয়ে আমি পলিটিক্স করতে চাইনি। কিন্তু এই প্যানিকটা ওনাকে মেরে দিল, কারণ উনি আমার সাথে আলোচনাও করতে পারতেন, তাহলে আমি বলতে পারতাম। এটা দুর্ভাগ্য আমার ওয়ার্ডে, আমার ওয়াইফ এখানকার কাউন্সিলর, আমাদের ওয়ার্ডে এরকম ঘটলো। আমাদের সজাগ থাকতে হবে এই নিয়ে, যা যা কাজ করার বা যেভাবে প্রচার করার আমরা করব। তবে মানুষ একা ছিলেন, অবিবাহিত ছিলেন, সবার সাথে বহু বছর, মানে প্রায় 50 বছর তো বটেই। এবং 2002 সালে লিস্টে নাম আছে, ওনার আধার কার্ডও পুরনো। সবাই এখানে অনেকের চেয়ে আগে উনি বাস করতেন। মানে ওনার এইসব নিয়ে টেনশন, প্যানিক কোনোভাবে প্যানিক ওনার মাথায় ঢুকেছে। এবং সন্ধ্যেবেলার থেকে 9:30 10টার থেকে উনি বারবার জিজ্ঞেস করছে এসআইআরটা কী, এটা কী হবে। ওনার বাড়ির লোক ওই জন্য ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন লোককে জিজ্ঞেস করছিল, এরকম শোনা গেছে। আমার সাথে দেখাও হয়েছে কাজ থেকে ফেরার সময়। যদি তখনও জিজ্ঞাসা করতো যে আমি খুব সিম্পল কয়েকটা ডকুমেন্ট হলে হয়ে যেত যদি বাসিন্দা হয়। যাই হোক, দুর্ভাগ্য আমাদের। আমরা সকালে একটা খবর পাই কি একজন ভদ্রলোক, ওনার নাম প্রদীপ কর, ওনার বয়স 57 ইয়ার ওল্ড। উনি এখানে এই ফ্ল্যাটে থাকেন। আজকে উনি ওনার বডি যে আছে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে। তারপরে আমাদের পুলিশ স্টেশন এখানে আসে এবং বডিটাকে উদ্ধার করে, এবং বডির পাশে একটা রেজিস্টারে একটা খাতায় ওনার সুসাইড নোট লেখা ছিল। আমরা পরিবারের সাথে কথা বলেছি, বাকি ওনার যে পরিচিত যাদের সাথে উনি মিশতেন ওনার সাথে কথা বলেছি। যেটা প্রিলিমিনারি, যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে উনি এই যে এনআরসি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে, ওটা নিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন ছিল। ওটা নিয়ে উনি প্রচন্ড চিন্তিত ছিলেন। এবং পরিবারের লোকের যে বক্তব্যের মধ্যে উঠে আসছে, কালকে যখন এসআইআর এর অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে, ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রেস্টলেস রয়েছে। কিন্তু মানে ওনারা এতটা ভাবতে পারেননি কি ওনার মনের ভিতর কি চলছে। এবং ফ্যামিলি ফিল করেছে কি হয়তো ওনার কোনো শারীরিক অসুখ আছে, তার জন্য উনি এরকম করছেন। যাই হোক, রাত্রিবেলা উনি খাবার খেয়েছেন, কিন্তু সকালে ওনার যে ঘর ছিল, উনি যখন ঘর থেকে বেরোননি, তারপরে ওনার যে ভাইয়ের স্ত্রী আছেন, উনি ওনাকে ডাকেন, অনেকবার করে ডাকেন। যখন উনি কোনো সাড়া না দেন, তখন উনি আরো আশেপাশের লোকগুলোকে
ডাকেন, তারপরে ওনারা জানতে পারেন কি উনি ভিতর যে আছে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছে। আমরা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। বডি পোস্টমর্টম আজকেই হবে এবং আমরা এখানে ইনকোয়ারি করছি। এই এই যে পুরো বিষয়টা আছে, এই পুরো বিষয়টাকে নিয়ে আমরা ইনভেস্টিগেট করছি। এবং আজকে আমি ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলেছি, আর বাকি আমাদের যে ইনভেস্টিগেটিং টিম আছে সেটা কাজ। তুমি কতদিন আগে বাংলাদেশ থেকে এসেছিলে? অনেকদিন আগে বলছি। আমরা প্রিলিমিনারি যেটা ফ্যামিলি মেম্বার থেকে জানতে পেরেছি, ওনার জন্ম অ্যাজ ক্লেমড বাই দ্য ফ্যামিলি, ওনার জন্ম এখানেই হয়েছে, কিন্তু ওনার বাবা হয়তো বাংলাদেশ থেকে এসেছিলেন, এরকম ফ্যামিলির বক্তব্য আছে। এগুলো বাকি আমরা তদন্ত করব। পকেটে পাওয়া গেছে, একটা ডায়েরি ছিল, সেই ডায়েরিতে লেখা। ডায়েরির নিচে লেখা আছে যে এনআরসি। আমি বলেছি ডায়েরিতে যে উনি লিখেছেন, ওটাতে উনি এটাই প্রকাশ করেছেন কি এনআরসি যে হচ্ছে ওটা এনআরসি নিয়ে উনি ভীষণ চিন্তিত আছেন এবং ভয় আছেন। স্যার, ওনার বাড়িতে কি একাই উনি আছেন? বাড়িতে কি উনি একাই থাকতেন? বাড়িতে উনি এবং ওনার ছোট ভাই এবং ছোট ভাইয়ের স্ত্রী থাকতেন। থ্যাংক ইউ।